রিদিতা সবে ফোন ছুঁড়ে দিয়েছিল বিছানায়। মুখে কোনো শব্দ নেই, কিন্তু শরীরটা যেন কাঁপছে ভেতরে ভেতরে। অদ্ভুত এক ভয়, লজ্জা আর উত্তেজনা একসাথে কাজ করছে। তার এই অবস্থা দেখে বান্ধবীরা তো হেসেই শেষ। সেই ঘর যেন একরকম কলরবে ভরে উঠেছে। নীলা বালিশে মুখ গুজে গড়াগড়ি খায়। রিদি, তোকে আমি বিশ্বাস করতে পারছি না, তুই আসলেই ছবি পাঠিয়ে দিলে, তাও পেট উন্মুক্ত করে। আনিকা তো হাসতে হাসতে ঘাট থেকে গড়িয়ে পড়ে বলল, ক্রাশ তো আজ ক্যারাশ করবে তোকে দেখে। রক্তে স্নান হবে তার হৃদয়। তার মুখে চোখে হালকা রাগ, গালে লজ্জার লালচে ছায়া, তবে তীব্র অনুতাপের মিশ্রণ। শাড়ির আঁচল খুলতে খুলতে বলল, তোদের পাল্লায় পড়ে জানি না কোন দিন আমার গর্দান যাবে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। শাড়ির আঁচলটা ছুঁড়ে দেয় চেয়ারের পিঠে। সে নিজের ব্যাগ গুছাতে শুরু করে। আহিয়া ভুরু কুচকে বলল, আরে আজকেই তো প্রথম এলি আমার বাসায়, এখনই চলে যাবি? খাবারটা অন্তত খেয়ে যা। নীলা তাড়াহুড়ো করে বলে উঠল, আরে আমরা তো এখনো ইন কোর্সের হাফ নোটও শেষ করিনি, প্লিজ আর একটু থাক না রিদি। রিদি ব্যাগের চেইন টেনে গম্ভীর গলায় বলল, তোদের যা খুশি কর, আমি গেলাম। দেরি হলে আবার বুবু শুরু করে দেবে হরতাল। আনিকাও ব্যাগ হাতে নিয়ে উঠে এসে বলল, আমিও যাব। সন্ধ্যা হয়ে গেলে আব্বু বাসায় ঢুকতে দেবে না, একদম প্যারা। তাদের গোছগাছ শুরু হয়। হালকা অস্বস্তির ছায়া ছড়িয়ে পড়ে ঘরে। রিদিতা তার ব্যাগপত্র ততক্ষণে প্রায় গুছানো শেষ।